500 টাকার মধ্যে রান্নার গ্যাস 8 মাস এইভাবে পাবেন সুবিধা। হ্যাঁ বন্ধুরা, এটা ঠিকই শুনছেন। আমরা ডিটেলস বিষয়গুলো আজকে ভিডিওটির মধ্যে দিয়ে জানবো। 500 টাকায় কীভাবে আপনারা গ্যাস পাবেন, 8 মাস সেটার সুবিধা আপনারা কীভাবে পাবেন। বিস্তারিত জানবার জন্য ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন, কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি। তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, এখানে অনস্ক্রিনে যেটা বলা হচ্ছে, এবার নো টেনশন, মাত্র হাফ দামেই পেয়ে যাবেন রান্নার গ্যাস। প্রতি 1 জুলাই থেকে এই বিশেষ পরিবর্তন এসেছে। তৃতীয়বারের জন্য ক্ষমতায় বসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর তৃতীয়বার ক্ষমতায় বসে এলপিজি গ্যাসের দাম বিশেষ পরিবর্তন করলেন মোদী সরকার। 1 জুলাই থেকে দেখা গিয়েছে দিল্লিতে সিলিন্ডারের দাম কমে গিয়েছে 1 লাফে 30 টাকা, যেখানে কলকাতায় মুম্বাইতে 31 টাকার মতো সস্তা হয়েছিল। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে, ঘরোয়া গ্যাস সিলিন্ডার নয়, বরং বাণিজ্যিক সিলিন্ডারে পরিবর্তন এসেছিল দামের। এলপিজি গ্যাস ডিসকাউন্ট। এবার বলা হচ্ছে, গত মার্চ মাস ঘরোয়া রান্নার গ্যাসের দাম কমেছিল। এরপর নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন উজালা প্রকল্পের মেয়াদ বাড়ানোর কথা। এরপর থেকে 2025 সাল অবধি উজালা প্রকল্পের জন্য গ্যাসের দাম কম থাকবে 300 টাকা। বর্তমানে গ্যাসের দাম যেহেতু 800 টাকার আশেপাশে, তাই এই গ্যাসই মধ্যবিত্তরা কিনতে পারবেন না মাত্র 500 টাকায়। এইভাবে আগামী 8 মাস রান্নার গ্যাস পিছনে মোট সঞ্চয় করতে পারবেন 2400 টাকা। যারা যারা এখনও এই বিষয় জানেন না কিংবা বুঝতে পারছেন না কিভাবে রান্নার গ্যাস পেছনে এত টাকা সঞ্চয় করতে পারবেন, তাহলে আমাদের আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবার বলা হয়েছে, প্রত্যেকটি বাড়িতে বাড়িতে রান্নার গ্যাস সিলিন্ডার পৌঁছে দেওয়ার জন্য ইতিমধ্যেই বিশেষভাবে আর্থিক সাহায্য করছে কেন্দ্রীয় সরকার। এর জন্য ডিজাইন করা হয়েছে একটি নতুন প্রকল্প, যার নাম প্রধানমন্ত্রী উজালা যোজনা। এই প্রকল্পের মূল লক্ষ্য ঘরে বায়ু দূষণের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন স্বাস্থ্যের ঝুঁকি কমানো। বিশেষ করে যে সমস্ত দরিদ্র পরিবারগুলি রান্নার জ্বালানি হিসাবে কাঠ কয়লা দিয়ে রান্না করে থাকেন, তাদের জন্যই এই প্রকল্প। এই প্রকল্পটি মূলত একজন মহিলার নামে গ্যাস সিলিন্ডার দেওয়া হয়ে থাকে, তবে তাকে অবশ্যই হতে হবে বিপিএল ক্যাটাগরির অন্তর্ভুক্ত। আগে থেকে তার কাছ থেকে কোনো রকম এলপিজি গ্যাস সংযোগ থাকলে হবে না। যারা যারা নদীর দ্বীপে বাস করেন, তপশিলি জাতি উপজাতি, চা এবং সর্বাধিক অনগ্রসর শ্রেণীর জন্য এই বিশেষ প্রকল্প চালু করা হয়েছে। এবার আমরা দেখে নেব, এই প্রকল্পের নাম নথিভুক্ত করতে হলে অবশ্যই ভারতীয় স্থানীয় নাগরিক হতে হবে। এর সঙ্গে সঙ্গে 18 বছরের বয়স তার বেশি হতে হবে। আগে থেকে পরিবারের কারোর গ্যাস সিলিন্ডার থাকলে হবে না। এছাড়াও বেশ কিছু দরকারি নথিপত্র লাগবে। যারা যারা এখানে আবেদন করতে চান, তাদের অবশ্যই বিপিএল সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, পাসপোর্ট সাইজের ফটো, পরিচয় প্রমাণপত্র, ঠিকানার প্রমাণপত্র, বিপিএল রেশন কার্ড, পরিবারের সকল সদস্যের আধার কার্ড নম্বর বাঞ্ছনীয়। এছাড়া ব্যাংক পাসবুকের জনধন অ্যাকাউন্ট সমস্ত বিবরণ দিতে হবে। এবার লাস্টে একটি বিষয় দেখব, কিভাবে করবেন এটার আবেদন। এই প্রকল্পে আবেদন করবার জন্য সরাসরি অনলাইনের মাধ্যমে চলে যান এই বিশেষ ওয়েবসাইটটিতে। তারপরে সেখান থেকে ডাউনলোড করে নিন আবেদনপত্র। ফ্রন্টে জমা দিন এলপিজি ডিস্ট্রিবিউটার অফিসে, আপনাদের নিকটবর্তী যে ডিস্ট্রিবিউটার গ্যাসের, সেখানে গিয়ে সেই ফর্ম ডকুমেন্টস সহকারে জমা দিন। এরপরে তাদের তরফ থেকে আবেদনপত্র গৃহীত হলেই নথি যাচাই এবং যোগ্যতা যাচাই করে মূল কাজ। এই প্রকল্প গ্রাহকদের জন্য ব্যবস্থা রয়েছে বিশেষ ভর্তুকির। তো বন্ধুরা, আপনারা মোটামুটি 800 টাকার গ্যাস উজালা যোজনার ক্ষেত্রে সেটা 300 টাকা মতো আপনারা ভর্তুকি পেয়ে যাবেন। সেক্ষেত্রে আপনাদের গ্যাসের দাম কিন্তু হচ্ছে 500 টাকা। তো এইভাবেই কিন্তু আপনারা সেই গ্যাসটি আপনারা নিতে পারবেন। আজকের ভিডিও এতটুকু পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার প্রথমে পাওয়ার জন্য।